এক সময় বিধানসভায় সরব ছিলেন তিনি। আজ তার স্মৃতিতেই আবেগঘন আয়োজন। প্রয়াত বিধায়িকা গৌরী ভট্টাচার্যকে স্মরণ করল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্যরা। প্রয়াত বিধায়িকা গৌরী ভট্টাচার্যের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এই স্মরণ সভা। কর্মসূচিতে প্রয়াত বিধায়িকার রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করা হয়। তার কর্মজীবন ও মানুষের জন্য কাজ করার বিভিন্ন দিক তুলে ধরে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিতরা। স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। গৌরী ভট্টাচার্যের সঙ্গে তাদের দীর্ঘ রাজনৈতিক সম্পর্ক ও স্মৃতির কথাও উঠে আসে অনুষ্ঠানে। শুধু স্মৃতিচারণ নয়, তার আদর্শ ও সংগ্রামের পথকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাও দেওয়া হয় কর্মসূচি থেকে। নারীদের অধিকার ও সামাজিক ন্যায়ের প্রশ্নে তার ভূমিকার কথাও স্মরণ করেন উপস্থিতরা। একজন বিধায়িকার প্রয়াণের পরও তার কাজ ও রাজনৈতিক স্মৃতি যে এখনো মানুষের মধ্যে প্রাসঙ্গিক, স্মরণ সভায় সেই বার্তাই যেন আরো একবার স্পষ্ট হয়ে উঠল। বিভিন্ন জায়গায় এই আস্তানা ঠিক করার ক্ষেত্রে, পার্টি রাজ্য কেন্দ্রের সঙ্গে আবার দৈনন্দিন যোগাযোগ রক্ষা করার ক্ষেত্রে, পার্টির নির্দেশ আমার কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বা আমার দিক থেকে পরামর্শ বা কিছু বক্তব্য প্রস্তাব এটা পার্টির নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একজন নির্দিষ্ট কমরেড ছিলেন। তার নাম বলতে আমার কোনো আপত্তি নেই, সুরজিৎ চক্রবর্তী। তাদের বাড়িতে আমরা ভাড়া ছিলাম, সেখান থেকে আমাকে আত্মগোপনে যেতে হয়েছে। আমার মা তখন স্বাস্থ্য দপ্তরে কাজ করতে চাকরি। সুরজিতের দায়িত্ব ছিল এই গোপন আস্তানা খুঁজে খুঁজে বের করা। কিন্তু আগরতলা আস্তানা কোথায়? হাতে গোলা 3টা 4টা 5টা, একটা বাড়িতে বেশি দিন থাকা যায় না। আর আমরা জেনারেলি একটার বেশি একটা বাড়িতে থাকতাম না। গ্রামের দিকে গেলে 2-3 দিন থাকতাম। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে একদিন সুরজিৎ এসে বলছে, এখন তো কাছাকাছি আর কোথাও না, গরিবের বাড়িতে থাকার ব্যবস্থা হবে। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি কথা বলো? সময় পেরিয়ে গেলেও গৌরী ভট্টাচার্যের স্মৃতি অমলিন। স্মরণ সভার মধ্য দিয়ে তার রাজনৈতিক ও সামাজিক অবদানকে নতুন করে সামনে আনলো সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি।